গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করতে করতে একটু লেট হয়েছে আর বাড়িতে কিন্তু খুব সুন্দর রৌদ্র এসেছে। কালকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো ঘরে রেখে আজকে যে ভেজা জামা কাপড় আছে সেগুলো মেলে দিচ্ছি। বাড়ির মধ্যে খুব সুন্দর রৌদ্র আসে আর ঠান্ডার দিনে রৌদ্রটা গায়ে পড়লে বেশ ভালোই লাগে। তো এখানে আমাদের বাড়ির মধ্যে যে আনাচে কোনাচে রৌদ্রগুলো ওঠে, তো সেখানেই আমি রৌদ্র আসে, তো সেখানেই আমি জামা কাপড় মেলে দিচ্ছি। এখন আর বাইরে যাই না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। আর আজকে আমি যাচ্ছি, আমি যাব আমাদের এখানে নদীতে একটু দূরে, তো সেখানে খুব সুন্দর ফুল চাষ হয়, তো সেখানেই যাব। অনেক দিন থেকে ভাবছিলাম যাব, কিন্তু যাওয়ার আর সময় হচ্ছিল না। আজকে কাজটাও নেই আর খুব ফাঁকাই আছি। তো আজকে আমি যাচ্ছি নদীতে আর তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে নদীতে ফুল চাষটা কীরকম হয় বা কীরকম লাগে দেখতে সামনে থেকে। এই পাশটা পরিষ্কার করার পর হাতে গোনা কিছু গাছ, সেগুলো আর ফেলানো হয়নি, তো সেই গাছগুলোর মধ্যে কিছু গাছ আছে সেগুলো আমার ভালো লাগে, সেই গাছগুলো এখানে আছে। একটুখানি জল দিয়ে দিয়েছি। তারপরে মা বাজার থেকে এসেছে মাছ নিয়ে, তো এখন এই তো মাছ ভাজছি। মা মাছটা ধুয়ে এখানে নুন হলুদ মেখে রেখে দিয়েছে, এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। মা রান্না করবে, আমি আর মাছ রান্না করছি না। আবারও মাছ আছে, খোকা ইলিশ মাছগুলো আছে, সেগুলো আজকে খাবো। এগুলো হয়তো আজকে আর খাওয়া হবে না, এগুলো কালকে খাবো। তবে আজকে ভেজে রেখে দেবো, তারপরে কালকে মা রান্না করবে। আজকে গরম গরম মাছ ভাজা আর তেল দিয়ে ভাত খাবো, ওইভাবে ভাত খেতে আমার বেশি ভালো লাগে। আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে তেলটা, মাছের তেল, এখানে একটা লঙ্কা দিয়ে দিবে, মা অনেকগুলো লঙ্কা দিবে, সেই লঙ্কা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে আর অন্য কিছু আজকে খাচ্ছি না, সবজি ছিল সেটা আর খাবো না। মাছ, গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। দেখো আজকে আমরা এসেছি নদীতে। ওই যে দূরে ওইখানে রয়েছে গেঁদা ফুল, সেখানে গেঁদা ফুল চাষ করে। আর এখন 4টা বাজে, এসেছি আমি আর পাখি। আমরা এখন যাব ওই দূরে, ওইখানে যাব। চলো যাওয়া যাক, কাছ থেকে তোমাদেরকে দেখাবো। অনেক দিন পর নদীতে এসেছি আর নদীর চারপাশটা এখন সব কিছু ফাঁকা, এখনও কিছু হয়নি, সবে মাত্র ধান কাটা হয়েছে। আর এখন ওই তো আলু লাগাচ্ছে, ওই যে দূরে ওইখানে আলু চাষ করছে। আর এই দেখো ভিডিও করতে করতে আসছে, আর দূরে আছে, চল যাই দেখাচ্ছি। চলো না, ওই সাইডটা দেখো। আমি আর পাখি আজকে আমরা এসেছি নদীতে ঘুরতে। এখন আমরা যাব গেঁদা ফুল যেখানে হয়েছে, সেখানে একদম সামনে থেকে গেঁদা ফুলের বাগানে যাব, ভিডিও করব।
ফটো তুলবো, চলো যাওয়া যাক। রিলস বানাবো। পাখিও মোবাইল নিয়ে এসছে, কই পাখিতে মোবাইল। हम दिल को कभी समझाते हैं, दिल कहता है चले उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई। এমনিতেই নদীটা অনেকটা সুন্দর, আর তার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর গাছগুলো এতটা ঝাঁকড়া করেছে, মানে গুল্ম করেছে, পুরো ঝাপড়া হয়েছে একদম গাছগুলো। আর এক একটা ডালে এক একটা কড়ি, মানে কি বলবো, অসংখ্য কড়ি এখানে। আর এখানে মানে কাজ থেকে ফেরার পথে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, এত সুন্দর লাগছে কাজ থেকে কি বলবো। তো মোবাইলে একটু মানে যেহেতু এখন রোদ্দুর নেই, সূর্যি মামাও ডুবে যাচ্ছে, ক্যামেরাটাও ভালো আসছে না, তো সামনে থেকে এত সুন্দর লাগছিল। তারপরে কিছু ফটো ভিডিও মানে করলাম। আর পাখির সঙ্গে যেহেতু এসেছি, ও ভিডিও করছে, ফটো তুলছে। তারপরে এত সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করলাম। আর একদম গ্রাম গ্রাম ফিল আসছিল। সামনে একটা বাড়ি ছিল, বাড়িটা যে এত সুন্দর লাগছিল কি বলবো, ছোট ছোট ঘর, পায়খানা, বাথরুম, কুয়ো, কল, তারপরে আর কি কলা গাছ, একটা বাড়ির চারপাশে যে গাছ লাগায় ঠিক সেরকম লাগছিল। আর একটু সবাই ভিডিও আর ফটো তুলতে তুলতে সন্ধ্যা হয়েছে, এখন অনেকটা মানে অন্ধকার। আর এখন ছোট দিন, 5টার মধ্যে অন্ধকার। যাওয়ার সময় তো ভালো ভালো, মানে আসার সময় ভালো ভালো এসেছি, যাওয়ার সময় দেখো আমরা কতগুলো ফুল নিয়েছি। আমাদের হাতে প্লাস্টিক বা কিচ্ছু ছিল না, আমরা জামার মধ্যে এরকম করেই নিয়েছি, বাকিও নিয়েছে। তবে এতগুলো ফুল আমরা ছিঁড়িনি, ওখানে নিচে পড়া ছিল, সেগুলো তুলেছি। সবাই কাজ থেকে বাড়ি ফিরছে, আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কুয়াশা, অন্ধকার, ঠান্ডা, ওইটা কুয়াশা না আলো রে, কুয়াশা এগুলা। সবাই বাড়ি যাচ্ছে। নদীর চারপাশটা প্রায় একই রকম দেখতে, আমরা কিছুটা আন্দাজ করি বা কিছুটা আমাদের চিহ্ন থাকে যে এটা আমাদের বাড়ি ফেরার রাস্তা। তো সবটাই একই রকম লাগছে। আর হয়েছে কি, আমাদের ওখান থেকে আস্তে আস্তে দেখো চারপাশটা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা আমাদের বাড়ি ফেরার রাস্তাটা ভুলে গিয়ে অন্য একটা রাস্তায় চলে এসেছি। তারপরে কিছুটা এগোনোর পর আর কি দেখতে পেলাম যে এটা আমাদের রাস্তা নয়। তারপরে আমরা আবার দেখো রিটার্ন করছি, অনেকটা সোজা যেতে হবে, তারপরে শেষ প্রান্তে আবার ব্যাক করব। তারপরে বাড়ি এসে এই তো আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে। তারপরে ঠান্ডাও লাগছিল। তো এখন এই যে গরম গরম চা বানাবো, চা খাবো। এতটা ঠান্ডা লাগছিল, আমরা ভাবতে পারিনি এতটা ঠান্ডা লাগবে নদীতে। আর কুয়াশা পড়েছে এত, আর সোয়েটারও নিয়ে যাইনি, স্কার্ফও নিয়ে যাইনি। তো তারপরে এই তো এখন চা বানাচ্ছি, চা খাবো গরম গরম। মনে হচ্ছে চা খেলে একটু ভালো লাগবে। সবসময় চা খাই না, তবে আজকে খুব চা খেতে ইচ্ছে করছিল। এই তো এখানে আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি, এটা খাবো। তারপরে খাওয়া দাওয়ার পর রাতে আর সেরকম কিছু কাজ নেই, আমি অনেকগুলো ফুল নিয়ে এসেছি। আমার মনে হচ্ছিলো ফুলগুলো একটু মালা গেঁথে মালা পরে একটু ভিডিও করি, তো সেটাই করব। আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করব, দেখা যাক। এখন যেহেতু আর কোনো কাজ টাজ নেই, তো তারপরে এই তো ভিডিও টিডিও করে এখন এখানে আমি খেতে বসেছি। এখানে আছে ওই যে মা খোকা ইলিশ নিয়েছিল, সেটা আলু বেগুন দিয়ে মাখা মাখা করেছে। আর তার সঙ্গে করেছিল আলু আর ফুলকপি দিয়ে সুন্দর করে একটা সবজি। ডিম ছিল ঘরে, তো সেই ডিমগুলো অনেকদিন থেকে ছিল, মা সেই ডিম রান্না করেছে। মাছগুলো আর করেনি, মাছ কালকে খাবো। আজকে মুড়িঘণ্ট করেছিল, আবার কালকের মুড়িঘণ্ট ছিল বাসি, তো মুড়িঘণ্ট আছে। আর এই তো গরম গরম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর এখানে দেখো মুড়িঘণ্টটা এত টেস্টি হয়েছে কি বলবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।